ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, অনেক সময় আমাদের ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড কোশ্চেন বা ডেটার ওপর প্রশ্ন দিয়ে দেয়। তো আমি আজকে সলভ করাবো এই ধরনের প্রশ্ন, ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড থেকে কী ধরনের প্রশ্ন আসে। তো এই যে ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, এগুলো কি অলরেডি ক্লাসে আমি অনেকবার বলেছি আপনাদের। ওপেন এন্ডেড কোশ্চেন মানে যেই কোশ্চেনগুলোর অ্যান্সার একজন রেসপন্ডেন্ট বা একজন স্যাম্পল যে অ্যান্সার দিচ্ছে সে নিজের মনের খুশি মতো দিতে পারবে। যেমন আমি যদি বলি আপনার প্রিয় রং কি, আপনি নিজের ইচ্ছা মতন সেই উত্তরটা কিন্তু দিতে পারবেন। আমি যদি এখন এই প্রশ্নটা আপনাকে এটা করি, লাল রং আপনার ভালো লাগে নাকি না, বা লাল রং কি আপনার প্রিয়, আপনি কিন্তু এই অ্যান্সারটা কিন্তু হ্যাঁ বা নাতে দিবেন। তাহলে সেটা কি হয়ে যাবে? ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেডে যখন একজন রেসপন্ডেন্ট নিজের মনের খুশি মতো নিজের ভাষায় কি করতে পারছে, অ্যান্সারগুলো দিতে পারছে। বাট যখনই ক্লোজ এন্ডেড বলবো, ক্লোজ এন্ডেডে কি অপশন থাকবে, পার্টিকুলার সেই অপশনগুলোর মধ্যে থেকে তাকে চুজ করতে হবে, ওর বাইরে যেতে পারবে না। সেগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। তাহলে রিসার্চে যদি আমরা যাই, যখন আমরা কাউকে ইন্টারভিউতে কিছু জেনারেল প্রশ্ন জিজ্ঞাসা করি, সেগুলো মেনলি হয় ওপেন এন্ডেড কোশ্চেন। আবার আপনারা অনেক সময় দেখেছেন যে কোশ্চেনেয়ার, রেটিং স্কেল, এই ধরনের কোশ্চেনেয়ারে বা রেটিং স্কেলে যেই প্রশ্নগুলোর অ্যান্সার সবাই করে থাকে, সেগুলো মেনলি হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। তাহলে যখনই আমি ওপেন এন্ডেড কোশ্চেন বলছি, সেখানে কি যে রেসপন্ডেন্ট সে মনের ইচ্ছা মতন নিজের মতো করে অ্যান্সারগুলো দেওয়ার তার সুযোগ থাকছে। বাট সেই প্রশ্নগুলো কি একজন রিসার্চার যখন অ্যানালাইসিস করতে যাবে, তার সেখানে বেশি কি হবে, সেখানে তাকে বেশি পরিশ্রম করতে হবে। তার কারণ একই কথা হতে পারে 5টা লোক 5 ভাবে বলেছে, বাট তার মিনিং হয়তো সেম। এটা যদি ক্লোজ এন্ডেড কোশ্চেন হতো, তখন কিন্তু সেই পার্টিকুলার অপশনগুলো ইয়েস নো, হ্যাঁ না বা ভালো মন্দ, যেই অপশনগুলো থাকবে সেই পার্টিকুলার অপশনগুলোর মধ্যেই তারা চুজ করতো। তাই ওপেন এন্ডেড কোশ্চেন যে রেসপন্ডেন্ট তার জন্য হয়তো ভালো, এই দিক থেকে সে নিজের মতো করে অ্যান্সার দিতে পারছে, বাট একজন রিসার্চারকে বেশি পরিশ্রম করতে হয় সেটাকে অ্যানালাইসিসের ক্ষেত্রে। ক্লোজ এন্ডেড কোশ্চেনে উল্টো, একজন রেসপন্ডেন্টকে নিজের মতো করে তাকে বলার সুযোগ থাকছে না, তাকে যেই অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্য থেকে তাকে বেছে নিতে হচ্ছে। বাট রিসার্চারকে অ্যানালাইসিস করতে, রিসার্চারের জন্য সেগুলো অনেকটাই ইজি প্রশ্ন যদি ক্লোজ এন্ডেড কোশ্চেন হয়। যেমন আমরা যদি কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে যাই, আপনারা জানেন কোয়ালিটিভ রিসার্চে যখন আমরা কোয়ালিটিভ রিসার্চের কথা বলি, তখন আমরা কি করি, কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা ইন্টারভিউ টেকনিক এর মাধ্যমে ডেটা কালেকশন কিন্তু করে থাকি।
তো সেই ক্ষেত্রে ওপেন এন্ডেড কোশ্চেনগুলো বেশি প্রাধান্য পায় কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, বেশি প্রাধান্য পায়। তার মানে যে সবসময় ওপেন এন্ডেড কোশ্চেনই ব্যবহার করবো কোয়ালিটেটিভ রিসার্চে তা না, বাট বেশি প্রাধান্য পায়। তেমনি উল্টোটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়। আপনাদের পড়ানোর সময়ও বলেছিলাম, যখন কোয়ালিটেটিভ রিসার্চ হবে সেখানে একজন রিসার্চারের নিজস্ব চিন্তাভাবনা বেশি প্রাধান্য পাচ্ছে। তার কারণ একজন রিসার্চার যখন কোনো একটা জায়গায় যাচ্ছে, একজন রিসার্চার সেটাকে কিভাবে দেখছে সেটাকে কিন্তু সে নিজের মতো করে অ্যানালাইসিস করবে কোয়ালিটিভ রিসার্চে। তাই কোয়ালিটিভ রিসার্চ কী হয়, সাবজেক্টিভ হয়, অনেক বেশি সাবজেক্টিভ হয়। তাহলে সেখানে কেন্দ্রবিন্দুতে একজন রিসার্চার তিনি সেটাকে কিভাবে দেখছেন, বাট কোয়ান্টিটেটিভ রিসার্চে অবজেক্টিভিটির উপর গুরুত্ব দেওয়া হয় বেশি। ওকে, সেখানে ডেটাই শেষ কথা, ডেটা কি বলছে, টেস্ট কি বলছে সেটাই শেষ কথা কোয়ান্টিটেটিভ রিসার্চে। ওকে, কোয়ালিটেটিভ রিসার্চে কনটেক্সটকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোন কনটেক্সটে সে কথাটা বলেছে, কোন কনটেক্সটে এই ঘটনাটা ঘটেছে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোথায়, কোয়ালিটেটিভ রিসার্চে। ওকে, তো এখানে কি ধরনের প্রশ্ন আছে দেখি। যেমন প্রশ্নটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন এন্ডেড কোশ্চেন ইন সার্ভে রিসার্চ। তাহলে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ওপেন এন্ডেড কোশ্চেনের সুবিধাগুলো কি, অ্যাডভান্টেজগুলো কি। বলেছে ইট ইজ ইজি টু প্রসেস অ্যান্সার্স। বলেছে যে ওপেন এন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে যখন ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে তার যে অ্যান্সারগুলো আমরা পাবো সেটাকে প্রসেস করা ইজি। ওকে, পরের অপশন কি বলেছে, রেসপন্ডেন্টস ক্যান অ্যান্সার ইন দেয়ার ওন টার্মস। যারা রেসপন্ডেন্টস তারা নিজের মতো করে নিজের ভাষায় সেই উত্তরগুলো দিতে পারে। সি নাম্বার, দে এনহান্স দ্য কম্পারেবিলিটি অফ অ্যান্সার্স। কি করছে, অ্যান্সারের কম্পারেবিলিটি বাড়াচ্ছে। দে আর ইউজফুল ফর এক্সপ্লোরিং নিউ এরিয়াস অর ওয়ান্স ইন হুইচ দ্য রিসার্চার্স হ্যাজ লিমিটেড নলেজ। তাহলে এটা কি বলছে, যে যেখানে একজন রিসার্চারের লিমিটেড নলেজ রয়েছে সেখানে এগুলো বেশি প্রাধান্য পাবে। তাহলে এখানে অপশনগুলো কি, প্রথম অপশনটা কি বলেছে, ইট ইজ ইজি টু প্রসেস অ্যান্সার। আমরা কি দেখলাম, ওপেন এন্ডেড কোশ্চেন কি অ্যান্সারগুলোকে প্রসেস করা ইজি না কঠিন, আমরা মাত্র দেখলাম যে স্যার এটাকে প্রসেস করা কঠিন, ওপেন এন্ডেডকে প্রসেস করা কঠিন। ওপেন এন্ডেড রেসপন্ডের জন্য ঠিক আছে, বাট একজন রিসার্চার তাকে সেটাকে অ্যানালাইসিস করা কঠিন কাজ। তাহলে এ নম্বর অপশন হবে না, তাহলে 1 নম্বর অপশন 2 নম্বর অপশন আউট। তাহলে বি ডি দেখুন দু জায়গাতেই আছে, বি ডি দু জায়গাতেই আছে। রেসপন্ডেন্ট ক্যান অ্যান্সার ইন দেয়ার ওন টার্মস, ঠিক আছে। সি নাম্বার কি বলেছে, দে এনহান্স দ্য কম্পারেবিলিটি অফ অ্যান্সার। বলেছে অ্যান্সারকে যখন আমরা কম্পেয়ার করতে যাব সেটাকে বাড়াচ্ছে। দেখুন একটা জিনিস বুঝুন, যখন আমরা ওপেন এন্ডেড কোশ্চেনে যাচ্ছি, যখন আমরা ওপেন এন্ডেড কোশ্চেনে যাব তখন যখন কেউ নিজের মতো করে অ্যান্সার দিবে তাহলে সেটাকে কম্পেয়ার করা কঠিন কাজ। তাহলে কম্পারেবিলিটি বাড়াবে না, এনহান্স করবে না, কমে যাবে, সেটাকে অ্যানালাইসিস করা খুব কঠিন হচ্ছে, তাই সি হবে না। বাট ডি নম্বরটা দেখুন কি বলেছে, দে আর ইউজফুল ফর এক্সপ্লোরিং নিউ এরিয়াস অর ওয়ান্স ইন হুইচ দ্য রিসার্চার হ্যাজ লিমিটেড নলেজ। যেখানে রিসার্চারের নলেজ নেই, তাহলে রিসার্চার কোথাও গেল, কারো ইন্টারভিউ নিল, সে ইন্টারভিউ থেকে কিছু জানতে পারলো, হতে পারে সেখানে রিসার্চারের লিমিটেড নলেজ ছিল, তাহলে সেই ক্ষেত্রে ওপেন এন্ডেড কোশ্চেন বেশি হেল্পফুল হবে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, বি অ্যান্ড ডি হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাডভান্টেজ অফ ক্লোজ এন্ডেড কোশ্চেন ইন সার্ভে রিসার্চ। সার্ভে রিসার্চের ক্ষেত্রে ক্লোজ এন্ডেড কোশ্চেনের অ্যাডভান্টেজ কি। বলেছে ইট ইজ ইজি টু প্রসেস অ্যান্সারকে প্রসেস করা ইজি ক্লোজ এন্ডেডের ক্ষেত্রে। রেসপন্ডেন্ট ক্যান অ্যান্সার ইন দেয়ার ওন টার্মস, রেসপন্ডেন্টরা নিজের টার্মে অ্যান্সার দিতে পারে। দে আর ইজি ফর রেসপন্ডেন্ট টু কমপ্লিট, রেসপন্ডেন্টের জন্য কমপ্লিট করা ইজি। দে অ্যালাউ আনইউজুয়াল রেসপন্ড টু বি ডিরাইভড, তারা এটা কি হচ্ছে আনইউজুয়াল রেসপন্সকে ডিরাইভ করাকে অ্যালাউ করে, মানে আনইউজুয়াল রেসপন্সকে বলছে হচ্ছে এটা বাড়িয়ে দেয়। তাহলে দেখো সবার আগে এ নম্বর কি হবে, ইট ইজ ইজি টু প্রসেস,
হ্যাঁ স্যার ক্লোজ এন্ডেড, তাহলে ইজি টু প্রসেস তো হবে। বি নম্বর কি বলেছে, রেসপন্ডেন্টস ক্যান অ্যান্সার ইন দেয়ার ওন টার্ম, রেসপন্ডেন্ট কি নিজেদের টার্মে দিতে পারে? না স্যার, আপনি মাত্র বললেন পারে না, তাহলে বি অপশন হবে না। তাহলে বি অপশন না হলে চোখ বন্ধ করে এ এবং সি দাগান। সি নম্বর কি বলেছে, দে আর ইজি ফর দ্য রেসপন্ডেন্ট টু কমপ্লিট। যখন অপশন থাকছে শুধু আমাকে যে কোনো একটা অপশনকে চুজ করতে হচ্ছে, তাহলে অ্যাজ এ রেসপন্ডেন্ট আমার জন্য তাহলে ইজি, শুধু আমি দাগিয়ে 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 বেরিয়ে গেলাম, তাহলে রেসপন্ডেন্টের জন্য কমপ্লিট করা ইজি। ওকে, কিন্তু সে নিজের ভাষায় বলতে পারছে না, বাট তার জন্য সেটাকে কমপ্লিট করা তো ইজি। তাহলে এটার অ্যান্সার এ এবং সি হবে। ওকে, এর পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে, আগে প্রশ্নটা সলভ করার চেষ্টা করুন। কি বলেছে, অনলাইন সার্ভে টুলস হ্যাভ মেড দ্য সার্ভেইং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস ইজিয়ার। বলছে অনলাইন সার্ভে টুল, যখন অনলাইনে ধরুন আমরা কোনো সার্ভে করছি, সেটা হতে পারে আমরা গুগল ফর্মের মাধ্যমে কোনো সার্ভে করছি, তাহলে সেটা কি বলেছে, আমাদের সার্ভেটাকে ইজি করে দেয়। ওকে, এবার রিজন, অনলাইন সার্ভে ডু নট প্রেজেন্ট চ্যালেঞ্জেস লাইক সিলেকশন বায়াস। বললো অনলাইন সার্ভেতে আমাদের কোনো সিলেকশন বায়াস, কাকে আমি সিলেক্ট করব, এই বায়াসনেস অনলাইন সার্ভেতে এই চ্যালেঞ্জটা থাকে না। তাহলে সবার আগে আমরা দেখব দুটো ঠিক আছে কিনা। প্রথমটা ঠিক আছে, যে আমাদের ইজি করে দেয় অনলাইনে সার্ভে করা। হ্যাঁ অবশ্যই ইজি তো করে, আমরা ঘরে বসে ওয়েস্ট বেঙ্গলে কেন ভারতবর্ষে ইভেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারো থেকে ডেটা কালেক্ট করতে পারি, তাহলে ইজি হচ্ছে তুলনামূলক, তো এটা ঠিক আছে। বলেছে অনলাইন সার্ভেতে কোনো রকম সিলেকশন বায়াস থাকে না। ভাবুন তো বায়াস থাকবে কি থাকবে না। যখন আমরা ডেটা দিচ্ছি, আমি কি করলাম, অমুক স্টুডেন্টটা আমার প্রিয়, আমি ওকে সেন্ড করলাম, অমুক স্টুডেন্টটা আমার প্রিয়, আমি পার্টিকুলার ওকেই সেন্ড করলাম, তাহলে এখানেও তো বায়াসনেস থাকতে পারে, সিলেকশন বায়াস থাকতেই পারে। তাহলে রিজনটা কি হবে, ভুল আছে। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল, তাহলে কোনটা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে। ওকে, এর পরের প্রশ্নটা দেখুন কি আছে, সাম কোয়ালিটিভ রিসার্চার অ্যাডভোকেট এ ভেরি ওপেন অ্যাপ্রোচ উইথ নো রিসার্চ কোশ্চেন হুইচ ইজ এ ভেরি রিস্কি অ্যাপ্রোচ। কি বললো, কোয়ালিটিভ রিসার্চার অনেক সময় কি করে, ওপেন অ্যাপ্রোচ নেয়। যেমন একটু আগে আমি বললাম যে ওপেন এন্ডেড কোশ্চেন নিচ্ছে, ওপেন অ্যাপ্রোচ নিচ্ছে, রিসার্চ কোশ্চেন ওপেন রাখছে, ফ্লেক্সিবল রাখছে, ডেটা রিসার্চ চলাকালীন সেগুলো তৈরি করছে, এগুলো করে থাকে। রিজন বলেছে দ্য অ্যাবাভ অ্যাপ্রোচ ক্যান বি রেজাল্ট ইন কালেক্টিং ডেটা উইদাউট এ ক্লিয়ার সেন্স অফ হোয়াট টু অবজার্ভ অর হোয়াট টু আস্ক ইউর ইন্টারভিউস। তাহলে প্রথমে দেখুন দুটো ঠিক আছে কিনা। প্রথমটা কি বলেছে, কোয়ালিটিভ রিসার্চে একজন রিসার্চার যে ওপেন অ্যাপ্রোচ নেয় সেটা অনেক সময় কি হতে পারে, রিস্কি হতে পারে। হ্যাঁ বা না, ভাবুন তো, আপনি রিসার্চ করছেন, আপনি রিসার্চ কোশ্চেন আগে থেকে ঠিক করলেন না, আপনি ওপেন রাখলেন, আপনি ভাবলেন চলতে চলতে রিসার্চ চলাকালীন আমি রিসার্চ কোশ্চেন ঠিক করব, তাহলে এটা রিস্কি হতে পারে কি পারে না, বিশেষ করে যদি নতুন রিসার্চার হয় তার জন্য, তাহলে অবভিয়াসলি ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, দ্য অ্যাবাভ অ্যাপ্রোচ ক্যান রেজাল্ট ইন কালেক্টিং ডেটা উইদাউট এ ক্লিয়ার সেন্স অফ হোয়াট টু অবজার্ভ অ্যান্ড হোয়াট টু আস্ক ইউর ইন্টারভিউই। তাহলে এই যে এখানে ওপেন অ্যাপ্রোচের কথা বলছে, দ্য অ্যাবাভ অ্যাপ্রোচ বলতে ওপেন অ্যাপ্রোচ, সেটা বলেছে কি ক্যান রেজাল্ট, এই ওপেন অ্যাপ্রোচটা কখন হয়, যখন কালেক্টিং ডেটা উইদাউট এ ক্লিয়ার সেন্স অফ হোয়াট টু অবজার্ভ অ্যান্ড হোয়াট টু আস্ক, যখন একজন রিসার্চার কি অবজার্ভ করবে, কি প্রশ্ন জিজ্ঞাসা করবে তার ইন্টারভিউদের জানে না, তখন সেটা হচ্ছে ওপেন অ্যাপ্রোচ। সে আগে থেকে জানে না, সে চলতে চলতে ঠিক করছে, সে ডেটা কালেকশন যখন করছে সে তখনও অ্যাপ্রোচ সম্বন্ধে জানে না, তখনও সে জানে না যে সে কী ধরনের প্রশ্ন করবে, কী জিনিস অবজার্ভ করবে, সেটাই তো ওপেন অ্যাপ্রোচ। হ্যাঁ বা না, তাহলে দুটো ঠিক আছে, হ্যাঁ বা না। এখন প্রথমটাকে আপনারা বলুন, প্রথমটা বলেছে কি এই ওপেন অ্যাপ্রোচটা রিস্কি, প্রথম ওপেন অ্যাপ্রোচটাকে কি বলেছে, রিস্কি বলেছে। দেখুন তো রিজনটা বলা যায় কি না, যে এই কারণে রিস্কি। যদি বলা যায় তাহলে 1 নম্বর অপশন হবে, আর যদি বলা না যায় তাহলে 2 নম্বর অপশন হবে। আপনারা নিজেরা বুঝুন, বলা যায় ওপেন অ্যাপ্রোচ কেন রিস্কি, বলা যাচ্ছে তো। ওপেন অ্যাপ্রোচ তো এর জন্যই রিস্কি যে ওপেন অ্যাপ্রোচে কোনো পার্টিকুলার আগে থেকে অবজার্ভ কী করবে, কী প্রশ্ন জিজ্ঞাসা করবে আগে থেকে ঠিক থাকে না,
এর জন্যই তো ওপেন অ্যাপ্রোচ দিস কি, তাহলে এখানে 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।